চারটা যদি কাজ করো, আদর্শ স্বামী যদি হতে পারো, আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন, কার সঙ্গে জান্নাতে যাবে? কার সাথে? আমার নবীর সাথে বাবা আল্লাহর জান্নাতে যাবে গো। আদর্শ স্বামী যদি হতে চাও, আদর্শ স্বামী মানে কি? আমার নবীজি স্বামী ছিলেন, আমার নবীজি যেভাবে তার স্ত্রীকে ভালোবাসতেন, ওইভাবে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি হবেন আদর্শ স্বামী। আর আদর্শ স্বামী যদি আপনি হতে চান, হতে যদি পারেন, আল্লাহ রসুল বলছেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দেবে, এই জোরে বলেন না। আদর্শ স্বামী চারটা কাজ লাগবে। কয়টা কাজ? এক নম্বর শুনেন, স্ত্রীর প্রশংসা করতে হবে। আমরা স্ত্রীর প্রশংসা করি না। স্ত্রী আপনার বউর প্রশংসা আপনি করবেন। আপনি মনে করবেন আসিফুর রহমান যে বেকায়দা, আমার স্ত্রী প্রশংসা করব কি করে? ওকে বলি এক, ও করে এক। এরকম স্ত্রী আছে না নাই? ওকে বলবে এক, সারা জীবন ওকে সোজা বলো, ও উল্টা কাজ করে। করে কি করে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও অনেক চিন্তা করছেন আমার স্ত্রীর প্রশংসা করব কি করে, ও তো বেকায়দা মাল, প্রশংসা করব কোথায়? আল্লাহ রসুল বলছেন, শোনেন বাবা, আপনি আপনার স্ত্রীর প্রশংসা যদি করেন, আপনি আদর্শ স্বামী হতে পারবেন। আর আদর্শ স্বামী যদি হতে পারেন, আল্লাহ রসুল বলছেন জান্নাতে সাথে করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? বাড়িতে এসেছেন, প্রচন্ড খিদা লেগেছে, আপনার স্ত্রী প্রত্যেকদিন রান্না করে, রান্না করতে গিয়ে যে কোনো একটা ভুল করে, হয় নুন বেশি দিয়ে দেয়, নয় আন্না রান্না করে, নয় তরকারি জ্বালিয়ে দেয়। এরকম হয় কি হয় না? মাঝে মাঝে হয় কি হয় না? হয়তো সেদিন নুন বেশি দিয়ে দিয়েছে, আপনি নাম করবেন, প্রশংসা করবেন, আজকে তরকারিটা খুব টেস্টি হয়েছে রে, এত জায়গায় রান্না খায় অনেক মেয়ের, তোর মতো হাতের রান্না কোথাও পাইনি। দেখবেন তার পরের দিন শাগে গরম মশলা। কথা বুঝেন না? একটু নাম করবেন, ও পাম দিলে যেরকম বল ফুলে, ও ফুলবে খালি। কথা বুঝেন না? ও তারপরের দিন মুরগি ভাজা করে আপনার কাছে গরম গরম লেসে হাওয়া দিবে, হুজুর খান, ভালো করে খান, কেননা এই নাম করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা তা করি না। আমরা কি করি? একটু যদি ঝাল বেশি হয়, 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইয়েরা? এক নম্বর গুণ হলো স্ত্রীর প্রশংসা করতে হবে। এই গুণটা আদর্শ গুণ আমার রসুলের মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার দিনের কাজ করে অনেক দেরি করে বাড়ি আসতেন, দুপুর হয়ে যেত, 11টা 12টা না, 1টা 2টা 3টা কোনোদিন বেজে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম ছোট্ট বাচ্চা মানুষ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজির সব চাইতে কম বয়সী স্ত্রী হলো মা আয়েশা সিদ্দিকা। জান হাত জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন রুটি করতে করতে ঘুমিয়ে পড়তেন, আর ওই রুটি কি করতো? ছাগল খেয়ে চলে যেত। যদি আমাদের স্ত্রী এরকম হতো, রুটি করছে আর ঘুমিয়ে গেছে, ছাগল খেয়ে যাচ্ছে, আমরা এরকম দণ্ড নিয়ে ঠান্ডা করতাম কিনা বলেন? আল্লাহ রসুল রাগ করলেন না, আল্লাহ রসুল চক্ষু মোটা করলেন না। আল্লাহ রসুল আস্তে করে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগালেন। আয়েশাকে বলছেন, আয়েশা, তোমার আর কি কাজ বাকি আছে বলো, আমি করে দেব। 3টার সময় এসেছেন নবী আমার, আয়েশার আনাজ পর্যন্ত কুটিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আয়েশা রান্না করেছে, দেখা গেল জলদি জলদি রান্না করতে গিয়ে রান্নাটা খারাপ হয়ে গেছে। আমার নবী বলছেন, আয়েশা রে, এত সুন্দর রান্না কোনোদিন খাইনি।
রান্না কিন্তু খারাপ, রান্না হয়ে গেছে, নেই নুন বেশি হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা পরে খেয়ে দেখলেন, হাই এ কেমন কথা, নবী আমার এত নাম করলো কেন? যারা বলুন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, তরকারি তো সেদিন খারাপ হয়ে গিয়েছিল, আপনি আমার এত নাম করলেন কেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই সময় যদি তোমার নাম না করতাম তোমার মনে কষ্ট হতো। আমার আল্লাহ পাক তোমাকে বড়ই ভালোবাসে। যেটা হবে না সুবহানাল্লাহ, না দেখবে। এক নম্বরে স্ত্রীর প্রশংসা করতে হবে, তাহলে আল্লাহ রসুল নিজে জান্নাতে নিয়ে যাবেন, জোরে বলুন। দুই নম্বরে স্ত্রীর খোরাক পোশাক দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, যেই মানের আপনি পড়বেন ওই মানের পড়াতে হবে, যেই মানের আপনি খাবেন ওই মানের আপনাকে খাওয়াতে হবে। আপনি দামি শিরওয়ানি পরবেন আর স্ত্রীকে একটা 300 টাকা দামি তাঁতের শাড়ি দিবেন, চলবে না? চলবে নাকি? আপনি যেই মানের পোশাক পরবেন ওই মানের পোশাক